আসসালামু আলাইকুম বন্ধুরা, যে 5টি মারাত্মক ভুলের কারণে ছোট ইউটিউবারদের চ্যানেলগুলো র্যাঙ্ক করে না, কোনো ভিডিও ভাইরাল হয় না, এমনকি একটা সময় ইউটিউব কর্তৃপক্ষ ওই চ্যানেলগুলোকে টার্মিনেট পর্যন্ত করে দেয়, ইউটিউব থেকে ডিলিট করে দেয়। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি 5টা পয়েন্ট আলোচনা করব। এই 5টা পয়েন্টের কারণে অনেকের চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, অনেকের চ্যানেল ফ্রিজ হয়ে যায়। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা, প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে সাব করে থাকি। আমরা বড় ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমরা সাব করুন, আমার চ্যানেলটা ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলটা ঘুরে আসবো, সাবস্ক্রাইব করলে পাশে থাকবেন, পাশে থাকলে পাশে পাবেন ইত্যাদি নানা ধরনের লোভনীয় কমেন্ট আমরা জুড়ে দিই, যেগুলো স্প্যাম হিসেবে ইউটিউব অ্যালগোরিদমের কাছে গণ্য হয়। রোবোটিক সিস্টেমে এগুলো অলরেডি স্প্যাম হিসেবে সিলেক্ট করা আছে, যার ফলশ্রুতিতে আপনার চ্যানেলটা অর্গানিক্যালি রিচ করে না, আপনার ভিডিওগুলো ভাইরাল হতে চায় না। সেজন্য এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আছে ইসলামিক বিভিন্ন পোস্ট দিয়ে, তার ধর্মীয় পোস্ট দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করে তার চ্যানেলটাকে ভিজিট করার জন্য, কিন্তু এতে করেও কিন্তু অনেকে সফল হতে পারে না। হয়তো 1-2টা সাবস্ক্রাইবার আসলো আপনার চ্যানেলে, কিন্তু আপনার যদি কন্টেন্টের মধ্যে দম না থাকে তাহলে দর্শক বন্ধুরা কেন আপনার সাথে থাকবে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। তাই সাব করা যাবে না, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বন্ধুরা, 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ডোন্ট ডু লাইভ স্ট্রিমিং জাস্ট ফর কমপ্লিটিং ওয়াচ টাইম। অনেকে আছে চ্যানেলটা খোলার পর কোনো ধরনের কন্টেন্ট আপলোড না করেই ঘন্টার পর ঘন্টা লাইভ স্ট্রিমিং করে থাকে, কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করা ছাড়া লাইভে এসে বসে থাকে, হাই হ্যালো বলে। তো আপনার তো সাবস্ক্রাইবারই নেই, আপনি লাইভে এসে কি করবেন? সেজন্য এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। লাইভে এসে কোনো ধরনের কিউএনএ সেশন নিয়ে কথা বলতে পারেন, অথবা আপনারা চাইলে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি চলে সেই টপিকসগুলো নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আপনারা তা না করে ঘন্টার পর ঘন্টা লাইভ স্ট্রিমিং করে থাকেন। আপনি হয়তো ভাবছেন যে ঘন্টার পর ঘন্টা যদি আমি লাইভ স্ট্রিমিং করি হয়তো আমার 4000 আওয়ার্স ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এটা একটা ভুল ধারণা। এই কাজটা ভুলও করতে যাবেন না। ওকে, ভ্যালু ক্রিয়েট করতে হবে, ইউটিউব প্ল্যাটফর্মে সঠিকভাবে কাজ করতে হবে। ওকে, 3 নাম্বার হচ্ছে বন্ধুরা, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আমরা অনেককে দেখি ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে, সেই কয়েনগুলো দিয়ে ভিউ সাবস্ক্রাইবার নিয়ে আসে চ্যানেলে, যেটা কোনো একটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে হতে পারে, কোনো একটা থার্ড পার্টি সাইটের মাধ্যমে হতে পারে। তো এইভাবে যদি আপনারা ভিউ এবং সাবস্ক্রাইবার গেইন করেন সেক্ষেত্রে বা ওয়াচ টাইম জেনারেট করেন, ইউটিউব অ্যালগোরিদম খুব সহজে এটা ট্র্যাক করতে পারে, আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দিতে পারে। অথবা ইউটিউব কর্তৃপক্ষ যদি আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করবে, তখন ইউটিউব কর্তৃপক্ষ যখন ম্যানুয়ালি যাচাই করবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কোনো দম নেই, আপনি এভাবেই ওয়াচ টাইম জেনারেট করেন, এভাবে ভিউ জেনারেট করেন, এভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসেন আপনার চ্যানেলে, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার চ্যানেলটিকে টার্মিনেটও করে দিতে পারে, মনিটাইজেশন নাও দিতে পারে। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা 4 নম্বর যে পয়েন্টটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডু নট হাইড সাবস্ক্রাইবার কাউন্ট। অনেকে আছে চ্যানেল ছোটো থাকলে ভাবে যে সাবস্ক্রাইবার কম, অনেকে হয়তো আমার ভিডিওগুলো দেখবে না, তাই সাবস্ক্রাইবারটা হাইড করে রাখি। দেখুন, আপনার ভিডিওর মধ্যে যদি দম থাকে, আপনার ভিডিওটার মধ্যে যদি কোয়ালিটি থাকে, 5 বছর পরে হলেও আপনার ভিডিওগুলো মানুষ দেখবে, এমনকি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কতগুলো আছে সেটা দেখে সাবস্ক্রাইব করবে না, আপনার ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ, কতটুকু এন্টারটেনমেন্ট ভ্যালু আছে সেটা দেখে আপনাকে সাবস্ক্রাইব করবে। ওকে, 5 নাম্বার সেটা হচ্ছে ক্লিকবেট থাম্বনেল। নতুন অবস্থায় যখন আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা শুরু করি, আমরা কিন্তু ভিউ আসে না দেখে আমরা অনেকে হতাশ হয়ে যাই। তো এই ভুলটা করা যাবে না, ক্লিকবেট টাইপের থাম্বনেল তৈরি করা যাবে না। আপনাকে ক্লিকেবল ক্লিকবেট করতে হবে, অর্থাৎ আপনার ভিডিওটা যেই রিলেটেড, যেই টপিক্সের সেই রিলেটেড থাম্বনেল তৈরি করতে হবে, একটু আকর্ষণ রেখে, সেটা করা যায়। কিন্তু আপনি যদি এমনটা করেন যে আপনার ভিডিওটা এক রিলেটেড, আপনি আরেক রিলেটেড একটা থাম্বনেল দিয়ে দিলেন দর্শকদেরকে ক্লিক করানোর জন্য, ইউটিউব ইমপ্রেশন পাঠাবে দর্শকরা যাতে ক্লিক করে, এভাবে ক্লিকবেট টাইপের থাম্বনেল দিবেন।